আব্দুল উজ্জা বলছে, চাচা আমি তো সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আমি ভুক্ত হয়ে যাব। আপনার মতামত কি? আমি চাচ্ছি আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা খেপে গিয়েছে, এত বড় সাহস তোমার? মুহাম্মদ ভালো, সত্য কথাই তোমাকে বলেছি, কিন্তু মুহাম্মাদের ধর্ম মানতে পারবো না। কাবা শরীফে 360টা মূর্তি রাখা আছে, এগুলোর ইবাদত আমি করি, আর তুমি আমার খাও আমার পরো, আমার বাড়িতে থেকে মুহাম্মাদের কালিমা তুমি পাঠ করতে চাও, তোমার তো সাহস কম নয়। এর পরিণাম কি তুমি জানো? বলে কি? যদি তুমি কালিমা পড়ে মুসলমান হতে চাও, তোমাকে যে বাড়িটা দিয়েছি থাকার জন্য, ওই বাড়িটাও কিন্তু ফেরত নিয়ে নেব। সমস্যা নেই চাচা, নিয়ে নেন, কালিমা ছাড়বো না। তাই নাকি? বলে হ্যাঁ, তোমাকে যে উটগুলো দিয়েছি, দুম্বাগুলো দিয়েছি, এগুলো ফেরত নিয়ে নেব। আব্দুল উজ্জা বলে, চাচা নিয়ে নেন, কোনো সমস্যা নাই, তার বিনিময়ে আমি কালিমা কিন্তু ছাড়বো না, পড়ব। বলো আচ্ছা তাই? তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, সবগুলো ফেরত আমাকে দেওয়া লাগবে, আর কিচ্ছু দেব না। আব্দুল উজ্জা বলে, চাচা ফেরত নিয়ে নেন, কোনো সমস্যা নাই, আমি কিন্তু কালিমা পড়বই। আটকাতে পারছে না, সব দিয়ে দিয়েছে, আটকাতে আর পারছে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন মদিনায়, আর এখানে মক্কায় ঘটছে আব্দুল উজ্জার সাথে তার চাচার কথোপকথন। তখন কি টেলিফোন ছিল, মোবাইল ফোন ছিল, নাকি রসুল বুদ্ধি দিয়েছে এসব করো? করেছে এরকম? না, করে নাই। আব্দুল উজ্জা বলছে, চাচা আর কিছু নেওয়ার বাকি আছে নাকি? বলছে আছে, তোমার যে গায়ের জামাটা আছে, ওই জামাটাও আমার টাকা দিয়ে কেনা, জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা গা থেকে জামাটাও খুলে দিয়েছে, এবার চলে যায়। বলে না, পরনে যে লুঙ্গিটা তুমি দেখতে পাচ্ছ, ওই লুঙ্গিটা তোমার টাকার কেনা না, ওই লুঙ্গিটা আমার টাকা দিয়ে কেনা। ও আব্দুল উজ্জা, যদি তুমি কালিমা পড়তে চাও, ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা সবগুলোই তো দিয়ে দিলাম, যা দিয়েছেন সবই তো দিয়ে দিয়েছি, গায়ের জামাটাও দিয়ে দিলাম, লুঙ্গিটা ছাড়া আর কি আছে আমার কাছে বলেন? যদি লুঙ্গিটা আপনাকে দিয়ে দেই, লজ্জায় স্থান ঢাকার মতো আমার কাছে কিচ্ছু থাকবে না। ও চাচা মেহেরবানি করে লুঙ্গিটা আমার কাছ থেকে নিয়েন না। চাচা বলে, আব্দুল উজ্জা এখনো চিন্তা ভাবনা করে দেখো, তুমি কি কালিমা পড়বা নাকি লুঙ্গিটা আমাকে দিবা? দুইটা অপশান, যদি কালিমা পাঠ না করো সবগুলো আবার ফেরত দিয়ে দেব, আর যদি কালিমা পড়ার সিদ্ধান্ত নাও, লুঙ্গিটা তোমাকে এই মুহূর্তে খুলে দিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। কত বড় পরীক্ষা আব্দুল উজ্জার সামনে! লুঙ্গিটা খুলে দিলেই কালিমা পড়তে পারবে। চিন্তা করে দেখেন, মাথায় আসে আপনার আমার যে কালিমা পাঠ করার জন্য নিজের লুঙ্গিটা এখন খুলে দিতে হচ্ছে, তার পরনের মধ্যে এক টুকরো সুতা নাই। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, রব্বুল আলামিন এ কেমন পরীক্ষায় ফেললে, এখন আমি কি করব? আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে চাচাকে বললেন, চাচা আপনার লুঙ্গির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কালিমা পাঠ করার জন্য যদি নিজের জীবনটাও এখানে দিতে হয়, আমি আব্দুল উজ্জা এক বিন্দু একটু চিন্তা করব না, এখনই দিয়ে দিব। ও চাচা, যদি কালিমা পাঠ করার জন্য লুঙ্গিটা আমার খুলে নেন, খুলে নেন, দুঃখ নাই, আমি চলে যাচ্ছি মদিনাওয়ালার কাছে। বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিয়ে নিজের দুই হাত দিয়ে লজ্জা স্থান চিপে ধরে আবৃত করে মায়ের কাছে চলে গেলেন। যুবক ছেলে, 18-20 বছরের বয়সের যুবক, যুবক ছেলেকে এই অবস্থায় দেখে মা দু চোখ চেপে ধরেছে। আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? বলছে, মা ঈমান আনার কারণে নিজের লুঙ্গিটাও আনতে পারলাম না, মা
চাচা আমার কাছ থেকে লুঙ্গিটাও নিয়ে নিয়েছে। ও আব্দুল উজ্জা, এখন তুমি আমার কাছে কি চাও? মা, বেশি কিছু চাই না, শুধু এক টুকরো কাপড় আমাকে দেন। এই কাপড়টা দিয়ে লজ্জা নিবারণ করে মক্কায় আর থাকবো না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। বলে আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোনো কাপড় নাই, অভাব অনাটন ওই সময়কার মানুষের। 3 বেলা খেত, সেটাও মানুষের বাসায় খেত। এমন মানুষ এখন আছে দুনিয়ায়? এরকম মানুষ খুব কম। একটা ছেঁড়া কম্বল, কম্বলটা মা ঘর থেকে বের করে দিলেন। আব্দুল উজ্জা মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে এক টুকরো কাপড় নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন, ঢেকে নিলেন। আর এক টুকরো কম্বল নিজের শরীরের মধ্যে জড়িয়ে নিলেন। আর ডাক দিয়ে বলছে, মা থাকেন, আমি চলে যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, হয়তো দেখা হতেও পারে নাও হতে পারে, ভালো থাকবেন। এই বলে আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন উস্কো শুষ্ক মলিন একটা চেহারার মানুষ, ক্ষুধার্ত, চুলগুলো এলোমেলো, ধুলাবালি দিয়ে গাটা ভরপুর। এরকম একটা মানুষ মসজিদের সামনে বসে আছে। আল্লাহর নবী লোকটার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করছেন, কে তুমি, পরিচয় কি তোমার জানতে চাই। আল্লাহ রসুলকে আব্দুল উজ্জা সবগুলো খুলে বললেন। আল্লাহ রসুল কেঁদে ফেলেছেন। আরে ঈমান আনার জন্য একটা মানুষের উপরে এত বড় জুলুম করতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরা 25 নম্বর পারা 42 নম্বর সূরা 4 নম্বর উপর 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের জুলুমের মাত্রা এতটাই পরিমাণে বেড়ে যায়, আমি আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে পছন্দ করি না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমু মুজারেন, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছে, আমি আল্লাহ পাক বললাম দুনিয়ার মধ্যে অন্যায় করার পরও ঘাড় ফুলে চলে, গরম দেখিয়ে চড়ে, আমি আল্লাহ পাক বললাম ওর বিরুদ্ধে আমি নিজেই মামলা করব। বলি নাউজুবিল্লাহ। যারা মানুষের উপর জুলুম করে, এরকম জুলুম সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভিতরে ভিতরে অনেক জুলুমের শিকার অনেক মানুষ হচ্ছে, কিন্তু বলতে পারে না। এজন্য মানুষকে জুলুম করা যাবে? বলেন। জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, এবং যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে নিজেই লাঞ্ছিত করে। আর আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে নিজেই মামলা করব। দুনিয়াতে মামলা করবে, ওই কোতোয়ালি থানাতে গিয়ে মামলা করবে, না কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মামলা করবে। আমি আল্লাহ পাক সাক্ষী দিচ্ছি। উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শাস্তি, মহাশাস্তি, বড় শাস্তি। শাস্তি আল্লাহ পাক আমি নিজেই দেব। আব্দুল উজ্জার চাচা তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিজের লুঙ্গিটাও দেয় নাই। কত বড় শয়তান দেখেন, চিন্তা করে দেখেন। এরকম শয়তান আরো আছে দুনিয়াতে। আব্দুল উজ্জা আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবগুলো খুলে বললেন, ও নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে লুঙ্গিটাও দেয় নাই। আল্লাহ রসুল কেঁদে ফেললেন। আল্লাহ রসুল তার খানা পিনার ব্যবস্থা করলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জাকে কোরআন শিক্ষা দাও। আর ওর নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, ওর নাম হচ্ছে আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম শিক্ষা করলেন সাহাবীদের কাছ থেকে। কোরআন শিক্ষা করে রাত্রিবেলা, দিনের বেলা কিছু মানে না। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পাঠ করে। সাহাবীরা নালিশ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ দিন রাত কিছু মানে না, যখন ইচ্ছা হয় তখনই জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আমাদের সমস্যা হয়। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে নিষেধ করিও না, কারণ আমার এই সাহাবী আব্দুল্লাহ
ইমান আনার কারণে লুঙ্গিটাও আনতে পারে নাই। ওকে পড়তে দাও, আমার সাহাবীকে কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ কলিজাকে শীতল করে নে, বলি আল্লাহু আকবার। তেলাওয়াত করত। এমন সাহাবী এক টুকরো কাপড় সে নিতে পারে নাই, অথচ আমরা দেখেন জন্ম হওয়ার পর থেকেই ইমানদার মুমিন মুসলমান হয়ে আছি। এনাদের জীবনী পড়লে জীবন খুলে যায়। এনাদের জীবনী পড়লে দেখবেন আপনার আর কোনো অভিযোগ থাকবে না আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক অনেক দিয়েছেন আমাদেরকে, ঠিক কি না বলেন? অনেক দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে।